এজন্য সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, কশিন কালেও আল্লাহর সাথে শিরক করবে না। কারণ শিরক হলো সবচাইতে বড় জুলুম, সবচেয়ে বড় পাপ, সব পাপের বাপ। এর নাম হচ্ছে শিরক। এর চেয়ে বড় পাপ হতে পারে? পাপের জগতে যদি র্যাঙ্কিং করেন, নাম্বার ওয়ান সবাই সবাই নাম্বার ওয়ান। আল্লাহ সব মাফ করে দেয়, সব গুনাহ তিনি ক্ষমা করে দেয়, সব পাপকে তিনি চাইলেই মোচন করে দিতে পারেন, শুধুমাত্র কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা চাইলে সব গুনাহ তোমার ক্ষমা করে দিতে পারেন, কেবলমাত্র শিরকের গুনাহ ছাড়া। এটা ক্ষমা করে না, কারণ এইটা আল্লাহকে অপমান করার শামিল। ঠিক কিনা? আল্লাহর উদাহরণ বাদ দেই, আপনার বস যে আপনাকে খুব ভালোবাসে, যে আপনাকে স্যালারির বাইরেও আরো অনেক কন্ট্রিবিউশন করে, টাকা দেয়, আদর করে, এই সুবিধা দেয়, ওই সুবিধা দেয়, আপনি উনারে শ্রদ্ধা না দেখাইয়া এই শ্রদ্ধা আপনি অন্যদের দেখান, কিন্তু উনারে শ্রদ্ধা করেন না, উনি এটা মেনে নিবে? কথা বলেন। যে আল্লাহ আপনার জীবন দিলেন, রিজিক দিলেন, সব দিলেন, গোটা জগৎটাই তো তা, সব দেওয়ার পরেও সিজদা যে আপনি কোথায় দেন? হ্যাঁ, মাজারে, দরগায়, বাবার কাছে। এরকম আছে না নাই? হ্যাঁ, আমাদের এখানে কেউ নাই। হ্যাঁ, দেশে গেলে এরকম মাজারে যে মানত টানত করেন নাকি? হ্যাঁ, মানত করেন? মাজারে সেজদা দেওয়া যাবে? চাইতে হবে একটা সত্তার কাছে। চিল্লায় বলুন তো, তিনি কে? এজন্য বিশ্বনবী বললেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, চাইলে আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চেতে হয় একজনের কাছে চাইবা। চিল্লায় বলেন, তিনি কে? নাকি বাবার কাছে? হ্যাঁ, দয়াল বাবা রে দয়া করো আমারে। আপনার বাবার যখন ডায়রিয়া হয়, উনি চায় কার কাছে? আপনার বাবা যখন বিপদে পড়ে, কাঁদে কার কাছে? এই জন্য আমরা চাবো কার কাছে? দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে, এটা বলতে হবে। ঠিক কিনা? আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ও নবী শোনো শোনো, তোমার আগে সব নবীকে আমি জানিয়ে দিয়েছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি আল্লাহর সাথে কাউকে শিরক করে ফেলো, তোমার সব আমলগুলো বাতিল হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তুমি হবা খাসিরিন, ক্ষতিগ্রস্ত, কিছুই থাকবে না। কিয়ামতের ময়দানে তুমি হবা হাই হাই কোম্পানির ম্যানেজার। রব্বুল আলামিন বলেন, গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে গোটা জমিন পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি তুমি আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আর ওই গুনার বোঝার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ গোটা জমিন পরিমাণ ক্ষমার বস্তা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। কথাটার ওজন দেখছেন? জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসছো আমার কাছে কিয়ামতের দিন। ওই গুনার মধ্যে অনেক ধরনের গুনাহ, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, এই করছো সেই করছো, কিন্তু এই গুনার বিশাল পৃথিবী পরিমাণ গুনার বোঝার মধ্যে শিরকের গুনাহ নাই। তাহলে আমি আল্লাহ এই দুনিয়া পরিমাণ ক্ষমার বোঝা নিয়ে তোমার কাছে চলে আসবো। ওরা যখন ছোট থাকে কাদা মাটির মতো থাকে, কাদার মাটিকে যেমন ডিজাইন করতে মনে চায় করা যায় না? একই কাদা মাটি দিয়ে বল বানানো যায়, ঘর বানানো যায়, পুতুল বানানো যায়, ওই এটা বানানো যায়, অনেক কিছু বানানো যায়। কিন্তু এটা যখন শুকিয়ে শক্ত হয়ে যায়, আর কিছু করা যায়? হ্যাঁ, আমাদের আঞ্চলিক ভাষায় বলে, কাঁচা না নোয়ালে বাঁশ, পাকলে করে। ছোটবেলা থেকেই নাও দিস ইজ দ্য হাই টাইম, ওদেরকে এডুকেট করার এখন মোক্ষম সময়। এটা আপনার রেসপন্সিবিলিটি, বাবা হিসেবে করতেই হবে। নতুন প্রজন্মকে আমাদের বাঁচাতেই হবে। ঠিক কিনা? মানুষের পেট থেকে বেরোলেই কেউ মানুষ হয় না। গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু, ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায়, হাতির পেট থেকে বেরোলেই হাতি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে একটা কিছু বেরোলেই ওটা মানুষ হয়, ওটার মানুষ বানাতে হয়। কি করতে হয়? মানুষ বানাতে হয়। গরুকে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতন গরু হ। ছাগলরে কেউ কোনোদিন কইছে যে তুই ছাগলের মতো ছাগল হ। কিন্তু এই মানুষকেই বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষের বড্ড অভাব। ঠিক কিনা?
তো আমাদের ছেলেমেয়েরা মানুষের মতো মানুষ হোক, আমরা চাই কি চাই না? এই উপদেশগুলো আমাদের দিতে হবে, ওদেরকে জানাতে হবে। ছোট্ট মানুষ অনেক কিছুই বুঝে না, ওদেরকে কোনটা সত্যবাদিতা, কোনটা ন্যায়পরায়ণতা, কোনটা আমানতদারিতা, কোনটা চুরি, ধরে ধরে বোঝাতে হয়। আমাদের ছোট্ট সোনামণিরা দেখবেন ছোটবেলায় ওই ছোট অবস্থায় যারা থাকে, ছোট স্কুলে যায়, স্কুলে যে আরেকজনের পেন্সিল ব্যাগে করে নিয়ে আসে দেখবেন। মানে ওরে দিচ্ছেন আপনি ব্লু কালারের, ওর এটা ভালো লাগে নাই, ওর ভালো লাগছে পিঙ্ক কালারের একটা, তো আরেকজনের পিঙ্ক কালারের পেন্সিল ব্যাগে করে নিয়ে আসছে, রাবার নিয়ে আসছে। ও খারাপ মনে আনে নাই, কারণ ও জানে না, ও ভাবছে যেটা সুন্দর লাগে ওইটাই মনে হয় আমার। কিন্তু অন্যের জিনিস যে না বলে নিয়ে আসলে এটাকে চুরি বলে, ও এটা জানেই না। তো এগুলো ওদেরকে জানানোর, শিখানোর দরকার আছে না নাই? দায়িত্বটা কার? বাবা মায়ের। আমার প্রিয় ভাইয়েরা, সন্তানদেরকে যেন আমরা গাইড করি, ইনস্ট্রাক্ট করি, আমরা যেন ওদেরকে শিখাই কোনটা সত্য কোনটা মিথ্যা। এখন তো এই যে সোশ্যাল মিডিয়ার যুগ, এটা ছাড়া খেতেই চায় না, তাই না? ঘুমাতেই চায় না। সে কি দেখে এটা আপনার জানতে হবে। সে কোথায় যায়, সে কার সাথে মেশে, সে কোন সাইটগুলো ব্রাউজ করে, এটা বাবা হিসেবে জানার দরকার আছে না নাই? প্যারেন্টিং কন্ট্রোলের একটা ব্যবস্থাপনা আছে, আপনি কন্ট্রোল করে দিতে পারবেন। আপনি সাইন করে দিবেন ইউটিউবে আপনার জিমেল দিয়ে, ও কি দেখে আপনি সব চেক করতে পারবেন হিস্ট্রিতে। যুগ যেমন, ওই যুগের মেডিসিনও তেমন, ওইভাবে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। কারণ এই যুগে আমাদের তরুণ শিশু কিশোররা এত এত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে যেটা আগে কখনো হয় নাই। দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সো ফাস্ট, ইটস ভেরি ডিফিকাল্ট টু হ্যান্ডেল আওয়ার টিনেজার্স। ওদের প্রশ্ন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমি উত্তর দিতে পারি না মাঝে মাঝে, আমার ছোট মেয়ের অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না, মানে পারি, ও মানতে চায় না, আর্গুও করে, এমন এমন কথা বলে যেগুলো আমরা 10-15 বছর বয়সেও শিখি নাই। আজকে 5-6 বছরের ছোট বাচ্চা, ছেলে মেয়ে আপনাকে এমন প্রশ্ন করবে আপনি অবাক হয়ে যাবেন। এই জন্য ছোটবেলা থেকেই ওদের মন মস্তিষ্কের ভেতরে এই ইসলামের শিক্ষাটা ঢুকাই দিতে হবে। আমার ভাইয়েরা, ইসলাম সেটাই চায়। যে এই মাত্র জন্মগ্রহণ করছে যে বাচ্চাটা, নবজাতক, নিউ বর্ন বেবি, ওর আমল নামা শুরু হয়েছে? সবাই বলেন, এই মাত্র ভূমিষ্ঠ একটা বাচ্চার আমল নামা শুরু হয়েছে। তারপরে ইসলাম বলে ওর কানের সামনে আল্লাহু আকবার বলে আল্লাহর নামটা ঢুকিয়ে দাও। এখনো আমল নামা শুরু হয় নাই, এখনো ভালো খারাপের কিছুই হয় নাই, তারপরও আল্লাহ বলে দুনিয়াতে আসার সাথে সাথে আজান দিয়ে ইসলামের কথাটা কানের ভেতরে ঢুকায়া দাও। আমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে এডুকেট করা। 1 নাম্বার উপদেশ তিনি দিলেন, লা তুশরিক বিল্লাহ, শিরক করো না। শিরক মহাপাপ। এই পয়েন্টটা বুঝতে পারছেন সবাই? উনি বেসিক্যালি ওনার সন্তানকে 9টা উপদেশ দিয়েছিলেন। কয়টা? সবাই বলুন, 9টা। এরপর আল্লাহ তাআলা আরেকটা এক্সট্রা উপদেশ দিয়ে দিয়েছেন, 9 আর 1 মিলে তিলকা আশারাতুন কামিলা, একেবারে ফাইনাল, 10টা হয়ে গেছে, পরিপূর্ণ। তো শিরকের ব্যাপারে সতর্ক করার সাথে সাথে আল্লাহ তাআলা নিজ থেকে একটা উপদেশ দিলেন। আল্লাহ তাআলা কি বললেন? রব্বুল আলামিন বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বললেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, শিরকের কথা যখন লোকমান সন্তানকে জানালো, এবার আমি আল্লাহ পৃথিবীর মানুষগুলোরে জানিয়ে দিলাম, খবরদার খবরদার, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না। ওয়াসাইনাল ইনসান, মানুষকে আমি ওসিয়ত করলাম, রেকমেন্ড করলাম, ভার্ডিক্ট জারি করে দিলাম, বিওয়ালিদাই, মা বাবার ব্যাপারে তাদের সাথে সদাচরণ করবে। মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে। জান্নাতে একটা দরজা আছে, নাম আল আব, বাবা, আর একটা আল উম, মা। যারা বাবা মার সাথে ভালো আচরণ করছে তারা ওইটা দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ পড়ে। এক লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে ঘুরিয়েছি, তাওয়াফ করিয়েছি, প্রচন্ড রোদের মধ্যে আমার মাকে কাঁধে করে কাবার চারদিকে লাব্বাইক লাব্বাইক বলে অনেকবার ঘুরিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন, ছোটবেলা যখন আমি আমার মায়ের বুকের দুধ খেয়েছি, ওই দুধের শোধটুকু আদায় হয়েছে কিনা? বিষ্ণুই বললেন, কি প্রশ্ন করলা তুমি? লাউ কাতাতা জিলদাক, তুমি যদি তোমার গায়ের চামড়া কেটে জুতা বানিয়ে দাও, চামড়াটা কেটে শুকিয়ে যদি জুতা বানিয়ে তোমার মায়ের পায়ের নিচে দিয়ে দাও, ছোটবেলায়
মায়ের বুকের যে দুধ খেয়েছো, একটা দুধের এক ঢোক দুধ খাওয়ার শোধ আদায় হবে না। এক ঢোক যে দুধ খাইছো ওইটারই শোধ আদায় হবে না। খবরদার, খবরদার, বাবা মার ব্যাপারে সাবধান। বিশেষ করে মায়ের সাথে দুজনের কথাই আল্লাহ প্রথমে বললেন, এরপরে বললেন বিশেষ করে মায়ের সাথে, কারণ হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানান আলা ওয়াহান, 10 মাস 10 দিন বোঝার পরের বোঝা, যন্ত্রণার পরে যন্ত্রণা বাবা সহ্য করে নাই, করেছে কে? এত বড় একটা পেট হয়ে গেছিল, জানেন তো? হ্যাঁ, আল্লাহ আকবার। এই পেটটা নিয়ে বারবার কিচেনে যাওয়া লাগছে, এটা নিয়ে টয়লেট করে, এটা নিয়ে গোসল করে, ঘুমাতে পারে না, শুইলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। একদিন 2 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 10 মাস 10 দিন আমার মাকে এই কষ্ট দিয়েছে। মায়ের কলিজার মাঝখানে লাথি মেরে দুনিয়াতে এসেছে।